পাবনা ঢাকা বাস শাহজাদপুরের সড়ক হয়ে যেতে হয়। অভিযোগ রয়েছে, তুচ্ছ ঘটনা নিয়ে দ্বন্দ্বে প্রায় বাস চলাচল বন্ধ করে দেয় শাহজাদপুরের বাস মালিক সমিতি। এতে ভোগান্তিতে পড়েন এই রুটে চলাচল সাধারণ যাত্রীরা। যখন তখন বাস চলাচল বন্ধ করে দেয়া ঠেকাতে প্রশাসনের হস্তক্ষেপ চান তারা। থেমে আছে চাকা, থমকে আছে বাস সম্পৃক্তদের উপার্জন। এমন চিত্র পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালে। আধিপত্য বিস্তার নিয়ে এই বাস টার্মিনাল বছরে অন্তত 2 থেকে 3 বার স্থবির হয়ে পড়ে। সবশেষ গত 25 জুন সিরাজগঞ্জের শাহজাদপুরের নবীন বরণ নামের বাস পাবনার কাশীনাথপুর থেকে মাওনা রুটে চলাচল শুরু করে। অভিযোগ, তারা পাবনার বাস মালিক সমিতির অনুমতি ছাড়া চলাচল শুরু করে। এ নিয়ে জানতে চাইলে পাবনা থেকে ঢাকামুখী বাস চলাচলে নিষেধাজ্ঞা দেয় শাহজাদপুরের বাস মালিক সমিতি। এই স্টার্টিংটা তো আমাদের জেলা, আমাদের ব্যবসা, আমরা এই জেলায় ব্যবসা করি, আমরা মোটর পরিবহন সংগঠন 3-4টা আছি। আমাদের সাথে আলাপ আলোচনা করে গাড়ি দেওয়া গেলে দেব, না দেওয়া গেলে তার সাথে কন্ডিশন করে গাড়ি চালাবো। কোনো কথা নেই, বার্তা নেই, সে তার নিজের পেশি শক্তি না কি আছে আল্লাহ মাবুদ সেই ভালো জানে। একটা গাড়ির দাম 70 লাখ 80 লাখ 1.5 কোটি টাকা করে গাড়ির দাম। এদেরকে বাড়ির সামনে দিয়ে গেলে বাইরে হাত পা ভাঙে বলতে চায় যে আসিস নে। শাহজাদপুরের গাড়ি পাবনা আছে, এখানে কাউন্টার আছে, তাদের এখান থেকে যাত্রী তোলে, সারা পথে তারা যাত্রী তুলতে পারে। অথচ আমাদের কোনো কাউন্টার কিন্তু শাহজাদপুরে নেই। পাবনার বাস চলাচলে বাধা দেওয়ার মতো স্বৈরাচারিতার অভিযোগ অস্বীকার করেছে শাহজাদপুর বাস মালিক সমিতি। আর নবীন বরণ বাসের চলাচলের অনুমতি আঞ্চলিক মোটর মালিক সমিতির কাছ থেকে নেওয়া হয়েছে বলে দাবি ওই বাসের মালিকের। একটা মীমাংসা বৈঠক হয়েছিল বগুড়া, তো সেই রেজুলেশনটা ওনারা মানে না। আমাদের শ্রমিকরা ফিরোজ সাহেবের কাছে বিচার চাইছে, তখন ফিরোজ সাহেব বলছে যে আপনার ওই ঝামেলা আমরাও বুঝি না, আপনারাও বুঝি না, হ্যাঁ আপনিও কাল গাড়ি পাঠাবেন না, আমরাও কাল গাড়ি পাঠাবো। দুই পক্ষের বিরোধ দ্রুত সমাধান করে জনদুর্ভোগ নিরসনের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।